বাজার পরিস্থিতির খবর জানাতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন ভৌমিক। সুমন, নোয়াখালীতে বাজারের কি অবস্থা দেখছেন? 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। শোভন, আসলে বাজারের অনেক জায়গায় শোনা যাচ্ছে যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমেছে। আসলে সে অর্থে নোয়াখালীতে কমেছে এরকমটা আমরা দেখিনি। বাজারে এখানে ক্রেতা বিক্রেতা রয়েছেন, তাদের সঙ্গে আমরা কথা বলে যেটি বুঝতে পেরেছি যে আসলে ওই অর্থে কোনো কিছুই কমেনি, শুধুমাত্র আলুর দাম কমেছে 5 টাকা, আর হচ্ছে লেয়ার ব্রয়লার যে মুরগি রয়েছে সেটিতে 5 টাকা কমেছে। এছাড়া কিন্তু কোনো সবজি বা নিত্য প্রয়োজন যেসব জিনিস রয়েছে কোনোটারই দাম কমেনি। আমরা কাকরল যেটিকে বলে 70 টাকা আমরা দেখেছি, সিসিঙ্গা 50 টাকা, পটল কোথাও 40, কোথাও 50 টাকা বিক্রি করা হচ্ছে, বরবটি বিক্রি করা হচ্ছে 80 টাকা, ছড়া যেটি সেটি 70 টাকা বিক্রি করা হচ্ছে। কাঁচামরিচ কিন্তু কোনোটি 240 টাকা বিক্রি করা হচ্ছে, কোনোটি 320 টাকা বিক্রি করা হচ্ছে। কোমর বিক্রি করা হচ্ছে 40 টাকা, যেটি আসলে 25 থেকে 30 টাকা বিক্রি করা হতো, সেটি বরঞ্চ দাম বেড়েছে। পেঁপে, কাঁচা পেঁপে 35 টাকা বিক্রি করা হচ্ছে, করলা বিক্রি করা হচ্ছে 70 টাকা, ঢেঁড়স বিক্রি করা হচ্ছে 60 টাকা। পোলট্রি মুরগির বাজারে গিয়েছি, সেখানে 150 টাকা, যেটি হয়তো আগে 55 টাকা বিক্রি করা হতো, কমেছে মাত্র 5 টাকা। লেয়ার 330 টাকায় দাম রয়েছে, কর্ক 250 টাকা, সোনালী বিক্রি করা হচ্ছে 270 টাকা। এর বাইরে আমরা গরুর মাংস কিন্তু 50 টাকা কমেছে, আগে 800 টাকা বিক্রি করা হতো, সেখানে 750 টাকা বিক্রি করা হচ্ছে। এবং খাসির মাংস বিক্রি করা হচ্ছে, আমরা যেটি দেখেছি সেটি 1000 থেকে 1050 টাকা বিক্রি করছে। পেঁয়াজ 105 টাকা, রসুন 190 থেকে 200 টাকা, আদা বিক্রি করা হচ্ছে 280 টাকা, চাল 55 থেকে 75। আসলে কোনো কিছুর দাম কমেনি, হয়তো দুই একটি কমেছে, আর ম্যাক্সিমামই কিন্তু আগের মতোই বিক্রি করা হচ্ছে। এমনটি হচ্ছে এখানকার ক্রেতা বিক্রেতা যারা রয়েছে তারা আমাদেরকে এমনটাই সুমন, জানিয়েছে। আপনাকে ধন্যবাদ। দর্শক, বাজার পরিস্থিতির খবর জানাতে নোয়াখালী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী সুমন ভৌমিক।